21শে জুলাইকে সামনে রেখে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামীকাল বিকেলে নওদা থানার আমতলা হাই স্কুল ফুটবল ময়দানে বিজয় উৎসব তথা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠান সম্পর্কে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ হাবিব কি বললেন শুনুন। কেমন চলছে একটু বলবেন। প্রথমেই সকলকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করব সারা নওদাবাসীর কাছে। এই নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের প্রত্যেকের কাছেই খুব চ্যালেঞ্জের ছিল, তার কারণ পাঁচবারের সাংসদ, তাকে নিয়ে আমাদের প্রত্যেকের মনে যেমন একটা চ্যালেঞ্জ ছিল তেমনি সংশয় ছিল। তাই অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানের অংশগ্রহণে অন্তর্ভুক্তিতে তিনি বিদায় নিয়েছেন। আমরা দলের পক্ষ থেকে যতটুকু আমাদের সামর্থ্য ছিল আমরা করেছি। ইউসুফ পাঠানকেও অনেক অনেক শুভেচ্ছা, সাথে সাংসদ আবু তাহের খান, খলিলুর সাহেব, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমরা বিজয় উৎসব করিনি। কালকে যে মঞ্চ আমরা বেঁধেছি 21-এর প্রস্তুতিকে সামনে রেখে, সেই মঞ্চে একাধারে সম্মানীয় 3 জন এমপি খলিলুর রহমান সাহেব, আবু তাহের খান এবং ইউসুফ পাঠানকে সংবর্ধিত করা হবে। এখন নওদা ব্লকের বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা মেম্বার এবং কর্মী সমর্থক তারাও দলে আসতে চাইছে। আমরা তাদের জন্যও দলে যোগদানের, পার্টির সাথে জেলার সাথে আলোচনা করে যোগদানের একটা ব্যবস্থা রেখেছি। মিষ্টিমুখ যত মানুষ আসবে সেখানে 5-7 হাজারের আমাদের গ্যাদারিং, সেই গ্যাদারিংয়ের প্রত্যেককে মিষ্টিমুখ আমরা করাবো। দিনের শেষে 21-এর বার্তা তো আছেই, আগামী দিনে চলার রেজুলেশন দিদির কাছে আমরা যাব। আমাদের নেতা অভিষেক ব্যানার্জির মুখ থেকে আমরা শুনে ফিরব। পার্টি নিরঙ্কুশভাবে চলছে। আর সাথে সাথে নওদার মানুষের কাছে আবেদন করব, তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ নিয়ে এগোচ্ছে, মমতা ব্যানার্জির কাজকে যেভাবে বাংলা গ্রহণ করে সামনে রেখে দিদির ছত্রছায়ায় এসেছে, সেটা নতুন করে বলবার অপেক্ষা রাখে না। সদ্য 3 দিন আগে শেষ হওয়া উপনির্বাচন আরো একবার মানুষের কাছে তুলে ধরেছে যে তৃণমূল কংগ্রেস এখানে একমাত্র রাজনৈতিক দল যারা মানুষের সাথে থাকে। সমস্ত জনপ্রতিনিধিরা মানুষের সমর্থন নিয়েই পার্লামেন্টে গেছে, বিধানসভায় যাচ্ছে। তাই বলবো, আসুন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের প্রতি আমাদের আমন্ত্রণ রইল যে একসাথে একযোগে, আমাদের অন্য কোনো লক্ষ্য নেই, যে উন্নয়নের কর্মসূচি দিদিমণি ঘোষণা করেছেন, হাতে নিয়েছেন, সেগুলোকে আসুন একসাথে আমরা সকলে একসাথে থেকে আমাদের এই ব্লককে সুন্দর করি। আগামী দিনে আরো সমৃদ্ধিতে এবং মঙ্গলে ভরে উঠুক, এটাই চাইবো, সকলের সহযোগিতা চাই। কাল কখন কোথায় এই কর্মসূচি রয়েছে? আমতলা হাই স্কুল প্রাঙ্গণ, এটাই বড় মাঠ। বিকেল 4টের সময় আমাদের ঘোষিত টাইম। সেই সময়ের বাইরে রাত 10টা অবধি একটা ব্যান্ডও রাখা হয়েছে, বলা হয়নি, যে বলেইছি বিজয় উৎসব, মিষ্টিমুখ, সাথে একটু সবাই পছন্দ করে সফট মিউজিক, এইসব দিয়ে আমরা চেষ্টা করছি যে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান কালকে আমরা করব। ধন্যবাদ।